হ্যালো গাইস, তো অনেক দিন পর আবার আমি একটা ব্লগ বানাচ্ছি। আমি সামনেই প্রোগ্রাম আছে একটা ডান্সে, তো বিহাইন্ড দ্য সিনস আমাদের প্রোগ্রামের আগে রিহার্সাল কেমন কি হয় সেটা দেখানোর জন্য ব্লগটা বানাচ্ছি। আজকে হচ্ছে গিয়ে 14 তারিখ, 14 জানুয়ারি, আর এখন বাজে 7:30 সকাল। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে ট্রেন ধরবো বলে। ট্রেন ধরে আমরা তারপরে ওখানে যাব, তো সেটা আপডেট দিতে থাকবো। টাটা। এখন স্টেশনে চলে এসেছি, একটা ট্রেন সবে গেল। আমি যে ট্রেনটা যাব সেটার টাইম হচ্ছে কি 7:35, তো ওই ট্রেনটা আসবে 7:37-এ ঢুকবে। তো ওটাতে আমি এখন যাব হাওড়াতে। আমার বাড়ির থেকে এখানে আসতে হার্ডলি 5 মিনিট লাগে হেঁটে, আমি যেখানে থাকি। তো আমি হেঁটে হেঁটে চলে এলাম। তো আমি এখন পৌঁছে গেছি আমার ক্লাসের এখানে। দেখি গেট খুলেছি কিনা। আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন 9:10 বাজে, 10টার থেকে। তবে খুলে দেয় ওরা, দেখা যাক। আমি কালকে আসতে পারিনি, কলেজে যেতে হয়েছিল, ইম্পর্টেন্ট ক্লাস ছিল অনেক। হ্যাঁ, আজকে তালা দেওয়া, এখনও খোলেনি। 9:30 দিকে খুলে যায় ঢোকার জন্য। এখন বাইরেই ওয়েট করতে হবে, আর কি করা যাবে। আমরা ক্লাসে চলে এসেছি, সবাই প্র্যাকটিস করছে, রিহার্সাল চলছে, মানে স্যার আসার আগে আমরা একটু প্র্যাকটিস করে নিচ্ছি। সবাই প্রেশারের মধ্যে আছে না। আমাদের কলেজ শেষ হয়ে গেছে, ক্লাস শেষ হয়ে গেছে, বেরিয়ে এত তাড়াহুড়ো ছিল যে আমি আর ভিডিও বানানোর টাইম পাইনি। এখন আমি ট্রেনে বসে আছি। ট্রেন 1:15-1:15-তে ট্রেন ছাড়বে। এবার যাবো বাড়িতে। করেছি স্টেশনে, স্টেশন থেকে যাচ্ছি আমি বাড়িতে হেঁটে হেঁটে। ওই রাস্তাতে রয়েছি। এখানে একটা বাড়িতে কাজ হচ্ছে, এখানে কাকটা জঙ্গল পরিষ্কার করছে। 15 জানুয়ারি আমি আবার ক্লাস করতে যাচ্ছি। এখানে এখন সকালবেলায় ময়না হেঁটে এসছে। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে। আমি এখন বাসে করেছি, আমি ভাবলাম অনেকে নামবো। বাস প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পর আনন্দপুর পাইনি। আরও যারা সাথে থাকি ওখানে রোজ থাকে না, না পাই, তাই এই বাসটা করলাম। দিয়ে আবার হাসপাতালে নেমে ওখান থেকে অটো করে যেতে হবে। আমরা পৌঁছে গেছি ক্লাসের এখানে। আমি এখন উপরে উঠবো, যেখানে চাই সেখানেই 4তলা। কলেজেও 4তলা উঠতে হবে, এখানে এসে 4তলা উঠতে হচ্ছে। হ্যালো, তো আজকে আমরা ক্লাস করতে যাচ্ছি। আজকে আমার সাথে মাও আছে। আজকে লেট হয়ে গেছে যেতে। আজকে ড্রেসের প্রথমে ড্রেস আমাদের ঠিক হবে, ট্রায়াল হবে 1টা অবধি। তারপরে 1টা থেকে আধ ঘন্টা খাওয়ার ব্রেক দেবে। 1টা থেকে স্যার আসবে, দিয়ে ডান্সের প্র্যাকটিস শুরু হবে, 5টা অবধি হবে, সব রান শুরু হবে। কিন্তু আজকে আমি 10টায় ঢুকতে পারিনি। এখন এখানে বেজে গেছে 11টা, লেট হয়ে গেছে। কারণ আমি কালকে বাড়ি গেছিলাম, বাড়ির থেকে ড্রেস কোড বলে দিয়েছিল। ড্রেস তো আর এখানে ছিল না, বাড়িতে গিয়ে পরে আবার আজকে এলাম। প্রথম একটা ট্রেন ফেল করে গেছি, পরের ট্রেন 1 ঘন্টা পর ছিল, তাই আমিও লেট। ফাইনালি আমি এসেই পৌঁছেছিলাম, প্রচুর লেট। 12:10-এ ঢুকেছি। আমি তো ভাবছিলামই প্রচুর বকা খেতে হবে। যাই হোক, দিয়ে আমাকে আমাদের গ্রুপের যে লিডার, সে আন্টিটা আমাকে সব সেট করে দিল। আমি সব পেয়ে গেছি লেটে এসেও। ভাগ্যক্রমে ভাগ্য ভালো ছিল, তাও আমার একটা বান্ধবী কম হয়েছে, ওরা বলেছে কালকে দেবে। ট্রায়াল সবার হয়ে গেছে, এখানে ট্রায়াল চলছিল, এখান থেকে সব ড্রেস দিচ্ছিল। ওই বাইরে অল্টারেশন হচ্ছে, করে দেখার পর বলো দেখাই।
কোথায় অল্টারেশন হচ্ছে। এইখানে একটা দাদু বসে ওদের সাথে এসে অল্টারেশন হচ্ছে। হ্যাঁ, এখানে সব নিয়ে গিয়ে ভাঁজ করে সব লাগিয়ে ড্রেসের মধ্যে লাগিয়ে এনাদের কাছে দিতে হচ্ছে। ওনারা বেঁধে বেঁধে ট্যাগ লাগিয়ে রেখে দিচ্ছে সবারটা। আজকে আসলে সল্টলেকের সব স্টুডেন্টরাও আমাদের এখানেই এসছে ড্রেসিং ট্রায়ালে, তাই এত ভিড়। এখন 1টা বেজে গেছে, তাই আমাদেরকে বলেছে সবার ড্রেসিং স্টাইল যেহেতু ট্রায়াল কমপ্লিট, সবাইকে বলেছে নিচে খেতে যেতে, কারণ স্যার এবার ঢুকে যাবে 1টা থেকে, তখন টানা ক্লাস হবে আর স্যার কাউকে খেতে দেওয়ার খাওয়ার ব্রেক দেবে না। চলো যাই নিচে খাবার খেয়ে আসি। আমার মা দাঁড়িয়ে আছে, ও আসছে, ওই তো চলে এসছে। খেতে যাচ্ছি, ওইখানে প্রচুর ভিড়, বসারও জায়গা নেই। এখানে একটা ক্যাফে আছে, আমরা এমনিও কফি খাবো, দিয়ে ওখানে বসে বসে আমরা খাবার বানিয়ে নিয়ে এসছিস তো বল, দিয়ে ওখানে কফি কিনে কফি খাবো আর বসে বসে খাবার খাবো, এটাই প্ল্যান। এখন দোকানে এসে লোকের দোকানে বসে, হ্যাঁ আমি ব্লগার, তুই চুপ কর। আমরা এখন দোকানে এসে 2টো কফি অর্ডার করেছি, ও খায় না, আর আমরা টিফিন বানিয়ে নিয়ে এসেছি টিফিন বক্সে করে, সেটা খাওয়ার জন্য। শুধু লোকাল ভাবে আমাদের পাগল। আচ্ছা আমি একটা জল নিয়ে আসি, জল ইজ ইম্পর্টেন্ট। আর আমাদের গ্রুপের জানি না বাকিরা কোথায় কোথায় খেতে চলে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছি, ওরা সবাই জামা কাপড় নিয়ে চলে যাচ্ছে। দাঁড়িয়ে আছি, স্যারও ঢুকে গেছে। এবার সব গোটানো হলেই স্যার রাঁধতে শুরু করবে, তাহলে আর কিছু বলার টাইম পাবো না ভিডিও করার টাইম পাবো, তাহলে স্যার একদম বকা দেবে। শেষ হলো, এখন বাজে 6টা বাজে। এখন আমরা বাসে আছি, এখন হাওড়ায় যাচ্ছি। আর হাওড়া থেকে কটায় ট্রেন পাওয়া যায় দেখা যাক। আজকের জন্য তো শেষ, কালকে আবার 10টার সময় আসতে হবে, সল্টলেক যেতে হবে। আজকে ফাইনালি শোয়ের দিন চলে এসছে। এখন সকাল 7:30 বাজে, আমি সেই 4টায় উঠেছিলাম, প্র্যাকটিস করছিলাম। কালকে রাতে ফিরে করতে পারিনি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। এবার স্টেশনে যাচ্ছি, আর মাত্র 3 মিনিট হাতে টাইম আছে ট্রেনের টাইমে, তাই জন্য যেতে বেশি টাইম লাগে না, তাই পেয়ে যাবো ট্রেন, তাই যাচ্ছি। নাহলে এটা ফেল করলে অনেক সমস্যা হয়ে যাবে। এই ট্রেনটা ধরে হাওড়া যেতে হবে, হাওড়া থেকে সল্টলেক যেতে হবে, সল্টলেক থেকে বাসে করে যেতে হবে ওখানে, তাই অনেক ঘুরপথ, ওই জন্য আগে যেতে হবে। ফাইনালি রবীন্দ্র তীর্থতে পৌঁছে গেছি বিশ্ব বাংলা গেট থেকে। হ্যাঁ দেখিয়েছি, এবার রাস্তা পার হতে হবে। হেব্বি তো। এবার আমরা অডিটোরিয়ামে ঢুকছি। এই তো স্টেজ, গ্রিন রুম।